বলেন স্যার রিপ্লেস দে বেটা তোরা যে কই থেকে ঢুকামু সামনে ঢুকামু না পিছে ঢুকামু এই দাঁড়াও আস্তে ভোট ঢুকাইছো এখন আমরা ঢুকামু প্লিজ স্যার আমার সাইড দেন আমি এই বিকেসে কি আছে স্যার আমি কিচ্ছু জানি না স্যার চল চল থানায় গিয়া দুই তিনটা পাশার ভিতরে বাড়ি দিলে বুঝবি যে তুই কোন পক্ষের অফিসার হ্যাঁ বল বাগের লেজ দিয়ে কান চুলকেন না সিনেমার ডায়লগ দিস না পরে কানও থাকবে না হাতও থাকবে না থানায় চল তোর থার্ড ডিগ্রি দিয়ে বুঝামু তোর কার পাওয়ার আছে তোর হাত আছে না আমার পা আছে একটা গুরুত্বপূর্ণ ডেলিভারি আছে স্পট হচ্ছে দিয়াবাড়ি লেক পার্ক কোড হলো 7493 গট ইট বি কেয়ারফুল আউট বসে বলে গেল তো লোক আসবো এখন আসতেছে না কোড নাম্বার বলে দিল 7490 7493 সালাম স্যার ইসলাম কি অবস্থা তোমার আপনি যে ইনফরমেশন দিয়েছেন আমি তো সেখানে আসছি তো তুমি মাল পাও নাই না স্যার যে লোকেশন দিয়েছেন সেখানে আসছি আমি কেউ দেখা করতে আসে নাই কি বলো ওখান তো মাল তো ডেলিভারি হয়ে যাওয়ার কথা আচ্ছা আপনি আসুন তাহলে দেখা করেন আচ্ছা তুমি থাকো দেখি আমি কি করছি করা যায় কিনা ব্যাপারটা কি ওলা পাম্পে কোনো কাজ দিলে সেটা ঠিকঠাক করতে পারবে না যন্ত্রণা আমাদের ফেললো বললাম রাইট টাইম ডেলিভারি দেওয়ার জন্য আমি মালই দেয় নাই এখানে ফোন করি তুই কই আসছ করছিলি বস মা তো দিয়ে দিছি আরে বেটা তুই কোন কোড নাম্বার ডেলিভারি করছস না একজন কোড বলছে ওনাকে দিছি আমার লোক তো বসে হাতে মালই পায় নাই তোমার আমাদের যে মিশনটা আজকে আসছি এটা কিন্তু আজকে সাকসেস করে যেতে হবে আমি শিওর ইনফরমেশন পেয়েছি যদি এটা আজকে সাকসেস করতে না পারি আমাদের কিন্তু চাকরি ওএসডি করে রাখবে জিনিসটা মাথায় রাখো আজকে অবশ্যই কমপ্লিট করতে হবে বুঝতে পেরেছো এই তোমরা দিকে আসো তো তোমরা এখানে কত সময় ধরে আছো আরে তো আধা ঘন্টা ধরে আছি আধা ঘন্টা ধরে আছো আচ্ছা তোমরা এখানে কি কাউকে কোনো একটা ব্রিফকেস হাতে দেখেছো কোনো কিছু যা চলাফেরা মানুষের কোনো কিছু খেয়াল করেছো জি স্যার এই সামনে একটা লেক পার আছে ওইখানে একটা লোককে দেখছিলাম ব্রিফকেস নিয়ে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ যাবত লেক পারে এই যে লেক পারে স্যার জি সে কি করতেছিল বলো তো একটু তারপরে উনি ওইখানে কি পাসওয়ার্ড বললো আরেকজন আসে আর কি পাসওয়ার্ডটা বুঝতে পারছেন রাজীব হ্যাঁ কি পাসওয়ার্ড নিয়ে আচ্ছা বলতেছিল বলতে স্যার ওই দিক গেল আর কি আচ্ছা আচ্ছা এদিকে গেছে না তাহলে এই যে এই লোককে দেখেছো জি স্যার এই লোক এনাকে দেখেছো জি স্যার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমরা বাসা চলে যাও এখানে থেকো না ঠিক আছে ঠিক আছে আসেন আসেন আপনি কোথায় আসছিলেন আমি এখানে আসছিলাম একটা ইম্পর্টেন্ট কাজের জন্য কাজটা হয় নাই ভালো নাই আমি যাই শোনান এদিকে আছেন আমরা আইনের লোক আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে আসছি 3 ঘন্টা যাবো ওনাকে চিনেন না না এখানে আমি চিনি না চিনেন না 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 কি নাম আপনার আমার নাম রাকিব রাকিব আপনি এখানে কাউকে ব্রিফকেসের সাথে চলাফেরা করতে দেখেন না 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 আমি কাউকে দেখিনি স্যার
কাউকে দেখি আচ্ছা, ঠিক আছে জানাও। আচ্ছা আসতে পারি আমি? এই তোমরা কিছু বুঝছো? হ্যাঁ, ওর ছবিটা দেখানোর পর ওর এক্সপ্রেশন দেখেছো? ও কিরকম চোখ মুখ বড় হয়ে গেল। আমার যা মনে হয় ওর যদি পিছু পিছু নেই আমরা, ওর যদি ফলো করতে পারি, মূল হোতা পেয়ে যাবো। ও ছবির মালিককে অবশ্যই চেনে। ঠিক আছে, চলো আমরা ওর পিছু পিছু যাই। বস বলো। আমার যে কাজে পাঠাইছেন আজকে, হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার ওই জিনিসটা আমি হাতে পাইনি এখন। কি বলো? হ্যাঁ স্যার। তোমার পৌঁছায় নাই? না দাঁড়ান, ফোন করতেছো। শালা কোনো কাম দিলে একটা কাম ঠিক করে করতে পারে। স্যার, আর একটা তো কাহিনী আছে। হ্যালো, ওই পেটা তুই কই? ওই পয়েন্ট 2 তে আয়, এখন আয়। স্যার একটা আছে। আমি সারাদিন আজকে হয়রানি। যেহেতু আইনের লোক আমাদের খুঁজতেছে, তোকে ছবি দেখাইছে, তো ওইখানে থাকাটা আমাদের নিরাপদ না। এমনি দ্রুত পড়তে হবে, চলো। ওই পেটা দাঁড়া, ব্রিফকেস কোথায় পাইলি? স্যার ব্রিফকেসটা আমি লেকপার্কে পুরাই দিয়েছি। মজা লস। ওই পাইজামা একশো। তুই কোন জায়গার লোক ঠিক করে বল। স্যার আমি এর ভিতরে কি আছে না আর কারেন্ট নিউজ চারটা জানাকে তুই কিছুই জানোস না? জীবন করে হান্দাইয়া তখন বুঝি কেমন লাগে। আমার সারাদিন নষ্ট হয়েছে। স্যার আপনারা যখন জুপের আড়ালে কোড নাম্বার বলছিলেন না, তখন আমি কান পাইতে শুনছিলাম। ওরে শালা বদমাশে বাচ্চা, বদমাস আর বদমাস। তুই জানোস এর মধ্যে কি আছে? আমার জি না, স্যার। 1 কোটি টাকার মালের ভিতরে তোর জন্য আজকে আমার 1 কোটি টাকার বিজনেস ধুলোয় মিশে গেছে। কি বলেন স্যার? রিপ্লেস দে বেটা। আর তোরে যে কই থেকে ঢুকামো, সামনে ঢুকামো না পিছে ঢুকামো? এই দাঁড়াও, আস্তে ভোট ঢুকাইছো, এখন আমরা ঢুকাবো। এই ওরে ধরো, হ্যান্ডকাপ লাগাও। হোয়াট ইজ দিস স্যার? আমি তোমাকে খুঁজতেছি অনেকদিন ধরে, তোমাদের জন্য আজকে আমাদের প্রমোশন আটকে আছে। প্লিজ স্যার আমার সাইড দেন, আমি এই বিকেসে কি আছে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। চল চল, থানায় গিয়া 2-3টা পাশার ভিতরে বাড়ি দিলে বুঝবি যে তুই কোন পক্ষের। এটা বাচ্চা আছে স্যার, ঠিক আছে? আমার মাফ করে দেন স্যার। হ্যাঁ please। অবশ্যই। অফিসার, হ্যাঁ বল। বাঘের লেজ দিয়ে কান চুলকেন না। সিনেমার ডায়লগ দিস না। পরে কানও থাকবে না, হাতও থাকবে না। থানায় চল, তোর থার্ড ডিগ্রি দিয়ে বুঝাবো তোর কার পাওয়ার আছে, তোর হাত আছে না আমার পা আছে। বস এতদিন আমি না বুঝে অনেক কাজ করছি, আজ তো জানলাম। এরপর তো আর কোনো পাপ কাজ করবো না বস। এলো না আপনার এত সোজা না। তুমি কি মনে করছো যাইবা আর আইবা এটা তোমার শ্বশুর বাড়ি পাইছো? আসল শ্বশুর বাড়ি এটা। চলো তুমি এসে পাড়া মতো সাইজে বাড়াইছো, চলো গেলে বুঝবা। চলো চলো, এবার 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 তোমার শ্বশুর বাড়ি খাওয়াই চলো। হ্যাঁ, তোমাদেরকে